ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ২৭ নম্বর পারার সূরা কমরের ৯ থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এর আগে গত সপ্তাহে আমরা উক্ত সূরার ১ থেকে ৮ নম্বর আয়াতের উপর আলোচনা শুনেছিলাম। আজকে ইনশাআল্লাহ ৯ থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত এতটুকুর উপর আলোচনা করার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাথেয় গ্রহণের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সূরা কমরের ১ থেকে ৮ নম্বর আয়াতে যে কথাগুলো মৌলিকভাবে বলা হয়েছিল সেটি ছিল এই যে কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত খুবই নিকটবর্তী এবং এর দলিল স্বরূপ কিয়ামতের যে অনেক আলামত আছে এই আলামতগুলো, নিদর্শনগুলো অনেকগুলোই সংঘটিত হয়ে গেছে। এর মধ্যে বিরাট বড় একটি আলামত হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাঁদও দ্বিখণ্ডিত হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের দ্বিচারিতা, কাফের মুশরিকরা যে প্রকাশ্যভাবে নিদর্শন দেখার পরেও ঈমান আনে না সে বিষয়ে আলোকপাত করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, কুফর থেকে বেঁচে থাকার জন্য অনেক নিদর্শন এসেছে, কিন্তু এই নিদর্শনগুলো তাদের ক্ষেত্রে কোনো কাজে লাগে নাই। ফামা তুগনিন নুযুর, এই নিদর্শনগুলো তাদের কোনোই কাজে আসেনি। এই কথাটি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাসূলের হালাত অবস্থা এই ছিল যে কোনো মানুষ যদি দাওয়াত গ্রহণ না করত, কোনো মানুষ যদি ঈমানের পথে না আসতো তাহলে তিনি খুবই কষ্ট পেতেন।
কান্নাকাটি করতেন, অস্থির হয়ে পড়তেন। তার জন্য সারা রাত জেগে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন। এই যে এক বেচেনি হালাত, যে মানুষ আমার সামনে দিয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারছি না, বাঁচাতে পারছি না, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এক বিরাট জ্বালা যন্ত্রণা কাজ করত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, হে রাসূল, আপনার অবস্থা দেখে তো এমন মনে হচ্ছে যে আপনি আপনার নিজেকে শেষ করে দিবেন। মানুষ ইসলাম গ্রহণ করছে না কেন, ঈমানের পথে কেন আসছেন, এই দুশ্চিন্তায় আপনি আপনার নিজেকে শেষ করে দিবেন এমন মনে হচ্ছে। তো এই হালাতের উপরে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় না থাকেন এবং তার মনের ভিতরে যেন খুব কষ্ট না হয়, তাই আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের বিভিন্ন জায়গায় সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে যে অস্বীকৃতির এই অবস্থা শুধুমাত্র তোমার সাথেই বিশিষ্ট নয়, শুধুমাত্র তোমার বেলায় যে মানুষ গ্রহণ করছে না বিষয়টি এমন নয়, বরং যুগে যুগে যখনই কোনো নবী রাসূল এসেছেন, সত্যের দাওয়াত নিয়ে এসেছেন, সৎ পথে আহ্বান করেছেন, তখনই লোকেরা সেটাকে প্রত্যাখ্যান করেছে। তো প্রত্যাখ্যানের এই বিষয়টি পুরাতন, অস্বীকৃতির এই বিষয়টি পুরাতন, এতে করে বেশি আফসোস করা দরকার নেই, বেশি দুশ্চিন্তিত হওয়া দরকার নেই। যুগে যুগে রসুলদেরকে অস্বীকার করা হয়েছে, সুতরাং সেটাই আপনার সাথে করা হচ্ছে, এতে বেশি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই বার্তাটি দেওয়ার পর, এই মূলনীতিটি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের মধ্যে মোট 4 জন নবীর সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছিল সেটি তুলে ধরেছে। একটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এখানে এসেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা বিস্তারিতভাবে আমরা 29 পারার সূরা নূহের মধ্যে শুনেছি। এরপরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের জাতির আলোচনা এসেছে, যে তারা সেই জাতি নিজ নবীর সাথে কেমন আচরণ করেছিল এবং সেই আচরণের কারণে তাদের উপরে কি ধরনের শাস্তি এসেছিল, সেই বিষয়টি বলা হয়েছে এই সূরায়। এরপর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সামুদ জাতির আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। 3 জন নবী। চতুর্থ নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নবীর পাশাপাশি তাদের কওম, তার কওমের আলোচনা এসেছে যে এই নবীকেও অস্বীকার করা হয়েছিল এবং তাদের উপরেও আমার শাস্তি এসেছিল। এই 4 জন নবীর আলোচনাটা একটু বিস্তারিতভাবে এসেছে। শেষে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাও আছে মাত্র 2 আয়াতে। তো এই 2 আয়াতকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাসূলগণ এসেছেন এবং তাদেরকে অস্বীকার করা হয়েছে। এই মূলনীতিকে সামনে রেখে এখানে মোট 5 জন নবী এবং সেই 5 জন নবীর কওম, জাতির কি ধরনের আচরণ ছিল সেটি খুব সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরা হয়েছে। প্রথম যেই নবীর আলোচনা এখানে তুলে ধরা হয়েছে, যে নবী দাওয়াত দিয়েছেন, দীর্ঘকাল পর্যন্ত বুঝিয়েছেন, এ সত্ত্বেও তার কথা অনুযায়ী কওম, জাতি চলেনি, তার কথাকে গ্রহণ করেনি। সেই প্রথম নবীর নাম এখানে হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 9 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, ইতিপূর্বে এই কুরাইশের পূর্বে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো কুরাইশকে দাওয়াত দিচ্ছেন, তারা গ্রহণ করছে না, তো তাদের পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতীয় অস্বীকার করেছিল। কাকে অস্বীকার করেছিল? ফাকাযযাবু আবদানা, তারা আমার বান্দাকে অস্বীকার করেছিল, তারা আমার বান্দাকে অস্বীকার করেছিল। ওয়াকালু মাজনুন, এবং বলেছিল মাজনুন, পাগল। এই নূহ তো হচ্ছেন পাগল। ওয়াজদুজির,
এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমকও দিয়েছে, লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, তুমি যদি এই দাওয়াতি কার্যক্রম বন্ধ না করো, দ্বীনের পথে ডাকা যদি তুমি বন্ধ না করো, তাহলে তোমাকে আমরা পাথর মেরে হত্যা করব, পাথর মেরে শেষ করে দেব। এই জাতীয় কঠোর কঠোর বাক্য বানেও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জর্জরিত করা হয়েছিল। এই আয়াতের মধ্যে একটি লক্ষণীয় শব্দ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আমার বান্দাকে অস্বীকার করেছে, আমার বান্দাকে অস্বীকার করেছে। কোরআনের মধ্যে যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর সাথে অনেক বেশি ঘনিষ্ঠতার কথা আলোচনা করেছেন, সেখানেই তিনি শব্দ ব্যবহার করেছেন আমার বান্দা, আমার বান্দা। কারণ মানুষের মধ্যে যতগুলো গুণ আছে, এর মধ্যে সবচাইতে বড় গুণ হচ্ছে আল্লাহ তাআলার দাস হতে পারা, আল্লাহ তাআলার বান্দা হতে পারা। মেরাজের আলোচনা, ইসরার আলোচনা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গেলেন তার একটি বর্ণনা রয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সিফাত, যে কোনো বৈশিষ্ট্য, যে কোনো ওয়াসফ বা গুণ নিয়ে আলোচনা করতে পারতেন, যে আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি আকায়ে নামদার, সাইয়্যিদুল বাশার, সকল নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, যিনি সকল নবীদের মধ্যে সকল নবীদের সর্দার, যিনি সকল মানুষের সর্দার, যিনি, তাকে আমি রাতের বেলা ভ্রমণ করিয়েছি, এ কথা বলতে পারতেন। অথবা বলতে পারতেন রাতের বেলা আমি ভ্রমণ করিয়েছি রহমাতুল লিল আলামিনকে, উভয় জগতের জন্য যিনি রহমত, উভয় জগতের জন্য যিনি করুণা, তাকে আমি রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলেননি। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে সফর করিয়েছেন, তার বান্দা বলেছেন। কারণ মানুষের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে আল্লাহ তাআলার দাস হতে পারা, আল্লাহ তাআলার বান্দা হতে পারা, আল্লাহ তাআলার সামনে নিজেকে বিলিয়ে দিতে পারা, আল্লাহ তাআলার সামনে নিজের সমস্ত কিছুকে, সর্বস্বকে লুটিয়ে দিতে পারা। এটাই হচ্ছে বান্দার সবচাইতে বড় ওয়াসফ, সবচাইতে বড় বৈশিষ্ট্য। এজন্য আমরা কালিমায়ে শাহাদাতের মধ্যে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। মানুষের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে যা কিছু নিবেদন করা হয়, এর মধ্যে সবচাইতে বড় গুণ হচ্ছে নিজের দাসত্বকে আল্লাহ তাআলার সামনে প্রকাশ করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে যতগুলো পুরস্কার দেওয়া হয়েছে, এর মধ্যে সবচাইতে বড় পুরস্কার হচ্ছে বান্দাকে রিসালাত অথবা নবুয়ত প্রদান করা। এজন্য এই কালেমার মধ্যে আছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দার পক্ষ থেকে প্রথমে নিবেদন করা হয়েছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরিপূর্ণরূপে বন্দেগী, দাসত্ব, আবদিয়াত প্রকাশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি দান করলেন? রিসালাত দান করে দিলেন। আবদুহু, প্রথমে আব্দের আলোচনা, দাসত্বের আলোচনা, এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিসালাত এসেছিল সেটার আলোচনা। তো আমরা মূল আয়াতের মধ্যে ফিরে আসি। আল্লাহ তাআলা এখানে বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ইতিপূর্বে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, অনন্তর তারা আমার বান্দাকে অস্বীকার করেছে। তারা বুঝতেই পারেনি যে তারা কাকে অস্বীকার করছে। যাকে তারা অস্বীকার করেছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে আমার বান্দা, আমার সাথে তার সম্পর্ক। দুনিয়ার কোনো সাধারণ এমপি মন্ত্রী যদি বলে এই কিন্তু আমার লোক, এই কিন্তু আমার মানুষ, এই কথাটা যদি বলে দেয়, তাহলে ওই এলাকার মানুষরা
তার দিকে একটু সশ্রদ্ধ সালাম দেয়, তার দিকে একটু অন্য দৃষ্টিতে তাকায় যে কিন্তু অমুকের লোকজন, ভাই তার সাথে একটু হিসাব নিকাশ করে কথা বলতে হবে। এটা আমাদের দুনিয়ার স্বাভাবিক প্র্যাকটিস, দুনিয়ার স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাকে তারা অস্বীকার করেছে, সুতরাং আমার বান্দার সাথে এ ধরনের আচরণ সেটার কিন্তু আমি দেখে ছাড়ব। আমার বান্দাকে তারা বলছে পাগল, আমার বান্দার সম্পর্কে তারা বলছে যে তাকে নাকি তারা পাথর মেরে শেষ করে দিবে, আমার বান্দা সম্পর্কে এ ধরনের কথা। শেষ পর্যন্ত আমার সেই বান্দা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতে বাধ্য হয়েছেন, ফাদাআ রাব্বাহু, এক পর্যায়ে তিনি তার রবের কাছে দোয়া করলেন। কখন এই দোয়াটি করলেন? সূরা নূহের মধ্যে আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতে তাদেরকে ডেকেছি, দিনের বেলা তাদেরকে ডেকেছি, যখনই তাদের কাছে সুযোগ পেয়েছি আমি দাওয়াত নিয়ে গিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার এই আহ্বান, আমার এই ডাক, আমার এই দাওয়াত যত বেশি ডেকেছি তারা অত বেশি অহংকারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তত বেশি অস্বীকৃতির মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে। আমি তাদেরকে যতবার আহ্বান করি তারা আরো বেশি খারাপ ব্যবহার করে। এই যখন অবস্থা, তখন আল্লাহ তাআলার কাছে দিয়ে দোয়া করলেন, ফাদাআ রাব্বাহু, তিনি তার রবের কাছে দোয়া করলেন। কি বললেন? আন্নী মাগলুব, হে আল্লাহ আর তো পারি না, হে আল্লাহ আর তো পারি না। একজন নবী 950 বছর দাওয়াতের কাজ করেছেন, এরপরে কি তিনি বলছেন আন্নী মাগলুব, আমি পর্যদুস্ত, হে আল্লাহ আমি আর তো পারি না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, যিনি থানবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, এবং আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের একেবারেই প্রথম সারির ব্যক্তিত্ব, প্রথম ছাত্র, এবং পরবর্তীতে উস্তাদ হয়েছেন। এই ভারতবর্ষকে ইংরেজদের থেকে স্বাধীন করার পিছনে যার অবদান অনেক বেশি, সেই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির একটি তর্জমা আছে, তর্জমা তো শাইখুল হিন্দ, সেখানে খুবই চমৎকার তর্জমা তিনি করেছেন। তিনি এখানে তর্জমা করছেন, ফাদাআ রাব্বাহু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, ইয়া আল্লাহ और नहीं आता, আল্লাহ আর তো পারি না, ক্লান্ত হয়ে গেছে। একজন নবীর মুখ দিয়ে কখন তার উম্মতের ব্যাপারে এ ধরনের কথা আসতে পারে? একজন নবী উম্মতের জন্য সন্তানের প্রতি মায়ের মমতা ভালোবাসা যতটুক বেশি, এর চাইতে অনেক অনেক বেশি উম্মতের প্রতি দয়া মায়া ভালোবাসা মহাব্বত একজন নবীর অনেক অনেক বেশি। একজন মা তার সন্তানকে এতটা ভালোবাসতে পারে না, সন্তানকে এতটা মহাব্বত করতে পারে না, বরং আল্লাহ মাফ করেন, কোনো মা তো কথায় কথায় উঠতে বসতে সন্তানকে বদুয়া দিতে থাকে। কিন্তু নবী তিনি গালমন্দের শিকার হন, নবীকে বিভিন্ন ধরনের কথা বলা হয়, নবীকে পাথর মারা হয়, নবীকে দ্বিখণ্ডিত করা হয়, নবীকে হত্যা করা হয়, কিন্তু উম্মতের ব্যাপারে তিনি তবুও কোনো কথা বলেন না। উম্মতের ব্যাপারে তবুও তিনি নীরব থাকেন, চুপ থাকেন, দোয়া করেন, আল্লাহ আমার কওমকে হিদায়াত দিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, পাথর মারা হচ্ছে, পাগল বলা হচ্ছে, এবং শরীর রক্তাক্ত, এতটাই রক্তাক্ত যে জুতা মুবারকের সাথে পা লেগে গেছে, ছুটাতে কষ্ট হচ্ছে। রক্ত যখন খুব বেশি ঘন হয়ে যায় তখন সেটা আঠালো হয়ে যায়, তো ছুটাতে কষ্ট হচ্ছে। এই অবস্থাতে ফেরেশতারা এসে বলছেন, হে নবী আপনি শুধুমাত্র ইশারা করেন, বলা মাত্রই পাহাড় দিয়ে এদেরকে শেষ করে দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা তো বুঝে না, এরা তো জানে না, আমার এই কওমকে আপনি হেদায়েত দিয়ে দেন। আমি চাই না যে এদেরকে ধুষিয়ে দেওয়া হোক, আমার আশা হয়তো এদের প্রজন্ম বা প্রজন্মান্তরে যারা আসবে তারা হয়তো ঈমান আনবে, তারা হয়তো মুসলমান হবে। এই হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ঠিক একই ধরনের বৈশিষ্ট্য ছিল। যখন একেবারে শেষ পর্যায়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই তিনি বদদুয়া করেছেন। তিনি যেই বদদুয়াটি করলেন সূরা নূহের মধ্যে আমরা পড়েছি, হে আল্লাহ দুনিয়াতে আর কোনো কাফেরকে আপনি অবশিষ্ট রাখেন না,
দুনিয়াকে কোনো কাফেরকে আপনি আর বাঁচায় রাখেন না। এই বদদুয়াটাও ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। কারণ কোন নবী নিজের পক্ষ থেকে একটি কথা উচ্চারণ পর্যন্ত করেন না, একটি হারাকাত, তাদের কোনো নড়াচড়াও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ইঙ্গিতের বাইরে হয় না। তো তিনি দোয়া করলেন, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুব, আমি তো পর্যদুস্ত হয়ে গেছি আল্লাহ, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। ফান্তাসির, সুতরাং আমাকে সাহায্য করেন, এদেরকে ধ্বংস করেন এবং মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। ফান্তাসির, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। ফাফতাহনা আবওয়াবাস সামা, আল্লাহ তাআলা বলেন যে আমি কি করলাম, আমি আসমানের দুয়ারগুলো খুলে দিলাম। আসমানের যত দুয়ার ছিল সব দরজাগুলোকে খুলে দিলাম। আসমানের দরজাগুলোর হাকিকত কি, এটার বৈশিষ্ট্য কি, এটা দেখতে কি রকমের, সেটা আমরা জানি না। এবং এটা জানার উপরে আমাদের কোনো আমলও নির্ভর নয়। আমরা শুধু বিশ্বাস করি আল্লাহ তাআলা বলেছেন যে আসমানের দরজা আছে, বাস সেটা আছে। এটার হাকিকত কি, এটার বৈশিষ্ট্য কি, সেটা আমাদের কোনো জানার প্রয়োজন নেই। আমরা ঈমান আনি এই কথার উপরে যে কোরআন শরীফের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বলেছেন সব কিছু হক, সত্য। আল্লাহ তাআলা বলেছেন আসমানের দরজা আছে। সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত কোনো একটা দরজা আবিষ্কার নাও করতে পারে, তবুও আমরা বলবো যে হ্যাঁ আসমানের দরজা আছে। আমি দেখি নাই, হ্যাঁ এই না দেখাটাই হলো আমার ঈমানের বৈশিষ্ট্য। না দেখে বিশ্বাস করাকেই ঈমান বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন ফাফতাহনা আবওয়াবাস সামা, আমি আসমানের দুয়ারগুলোকে খুলে দিলাম। কিভাবে খুলে দিলাম? বিমাইম মুনহামির, প্রবল বর্ষণ দিয়ে, প্রবল পানি দিয়ে আমি আসমানের দুয়ারটাকে খুলে দিলাম। আসমান থেকে ক্রমাগত বৃষ্টি হতে থাকলো, ক্রমাগত বৃষ্টি হতে থাকলো। এমনকি অন্য জায়গায় বর্ণনা আছে কোরআন মাজিদে যে জমিন থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন যে জমিনের ভিতরে যত পানি আছে সব পানি বেরিয়ে আসে, ভিতর থেকে সব পানি বেরিয়ে চলে আসে। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, এখানেও আছে। আর জমিনকে আমি, পুরা জমিনকে আমি প্রস্রবণ বানিয়ে দিলাম। বিভিন্ন জায়গায় পর্যটক বিভিন্ন স্থানগুলোতে আমরা যাই প্রস্রবণ দেখার জন্য। বিভিন্ন শাখা নদী বা পাহাড়ের গা ভেসে যেই প্রস্রবণগুলো বেরিয়ে আসে সেগুলো দেখার জন্য আমরা যাই। অল্প ছোট্ট এক একটা জায়গা, সিলেটের বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যায়, ছোট্ট একটা প্রস্রবণ, সেটাকে দেখার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুকে জারি করতে যান তখন কি অবস্থা হয়? পুরা এই জমিনের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা অংশ থেকে, প্রত্যেকটা স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নদ নদীর ব্যবস্থা করে দিয়েছেন, পানি বের করার ব্যবস্থা করে দিয়েছেন। এমনই হয় যখন কোনো মানুষ নিয়ামতের সঠিক ব্যবহার করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতটাকে তার বিপক্ষে ব্যবহার করেন। যখন কোনো মানুষ পানি, এটা তো সবচাইতে বড় নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। পানির অপর নামই এজন্য বলা হয় জীবন। কিন্তু এই জীবনটাকে যখন সে কাজে লাগায় না, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ক্ষেত্র বানিয়ে দেন, উপলক্ষ বানিয়ে দেন। বাতাসের অপর নাম হচ্ছে, এটা যদি না থাকে তাহলে অক্সিজেন আমরা নিতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বাতাসকেই কি বানিয়ে দেন? আযাবের কারণ বানিয়ে দেন। সামনে অন্যান্য জাতির বর্ণনার মধ্যে আছে যে এত কঠিন বাতাস আসলো যে তাদের তুদাম্মিরু কুল্লা শাইইন, সমস্ত কিছুকে তছনছ করে দিল, ধ্বংস করে দিল। তো এই বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মানুষের জন্য ক্ষতিকর বানিয়ে দেন, যে বাতাসটা না থাকলে মানুষ কোনো কিছুই করতে পারবে না। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততিকেও, মাফ করেন আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন, সন্তান সন্ততিকেও নিজের জন্য বদনামের কারণ বানিয়ে দেন। যে সন্তান সন্ততি না থাকলে চোখ জোড়ায় না, যে সন্তান সন্ততি না থাকলে মনের আশা পূরণ হয় না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, কখনো কখনো বাবাল বিপদের কারণ বানিয়ে দেন। এটা কখন হয়? যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি অনেক বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতকে উলটপালট করে দেন। পানির নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষতিকর বানিয়ে দিয়েছিলেন। আসমান থেকেও পানি বর্ষণ হচ্ছে, জমিনের প্রত্যেকটা জায়গা প্রস্রবণ হয়ে গেছে, প্রত্যেক জায়গা থেকে পানি বের হচ্ছে, ফোয়ারার মতন পানি বের হচ্ছে। ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, এভাবে পানি একটি নির্দিষ্ট সীমারেখায় গিয়ে পৌঁছল। যেখানে আল্লাহ তাআলা পৌঁছানোর, সেখানে গিয়ে এটা পৌঁছে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান কাফের ছিল। সে তার পিতাকে বলেছিল, আজকে
পিতা বলছিলেন, নূহ আলাইহিস সালাম বলছিলেন, দেখো বাবা এখনো ঈমান আনো, সুযোগ আছে। সে আল্লাহর নবী বলছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ তাআলার এই আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই, জলদি ঈমান আনো। সে কি বলল? সে বলেছিল যে আব্বা, ওই যে পাহাড়ের চূড়া দেখা যায়, সেখানে গিয়ে আমি আশ্রয় নিয়ে নিই। নূহ আলাইহিস সালাম বলছিলেন যে কোনোতেই কোনো কিছু কাজে আসবে না। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল পানি এতটাই বেড়ে গেল যে সন্তান ওই পাহাড়ের চূড়ায় ওঠা সত্ত্বেও তাকে পানি গ্রাস করে ফেলে। এভাবে যত কাফের ছিল সকল কাফেরকে পানি গ্রাস করে ফেলেছিল। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, শুধুমাত্র নূহকে এবং নূহের প্রতি যারা ঈমান এনেছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সকল মুমিনরা ঈমান এনেছিল তাকে আমি বহন করলাম কোথায়? আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, কাঠযুক্ত এবং দুসুর প্যারেকযুক্ত তক্তার মধ্যে আমি তাদেরকে বহন করলাম। এমন একটি সাফিনা, এমন একটি নৌযানের উপরে আমি তাদেরকে বহন করলাম যেটা হচ্ছে তক্তাযুক্ত এবং প্যারেকযুক্ত। এই জিনিসের মধ্যে আমি তাদেরকে বহন করলাম। পৃথিবীর ইতিহাসের যেই বর্ণনা, সেই বর্ণনা মোতাবেক পৃথিবীর সবচাইতে প্রাচীনতম, সবচাইতে প্রধান, সবচাইতে প্রথম যেই কিস্তি, যেই জাহাজ, সেটি তৈরি করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। যখন তিনি এটি তৈরি করছিলেন, লোকজন পাশ দিয়ে আসতো এবং বলতো, এটা কি বানানো, এটা কি বানাচ্ছ? তিনি বুঝাতেন যে এটা আমি একটা নৌকা বানাচ্ছি। তো এটা দিয়ে কি হবে? বলতেন যে কিছুদিন পরে ঝড় আসবে, কিছুদিন পরে তুফান আসবে, তখন যারা আমার প্রতি ঈমান এনেছে তারা এটার উপরে উঠবে, তারা বেঁচে যাবে। লোকজন বলতো যে খরার মৌসুমে তুমি কি ধরনের কথা বলো, জীবনে এখানে কোনো সময় বৃষ্টি হয় নাই, মরুভূমি অঞ্চল, এখানে তুমি বৃষ্টির কথা বলছো, আর এখানে তুমি বলছো যে তুফান হবে, জলোচ্ছ্বাস হবে, তুমি একেবারে বাজে কথা বলছো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, বলে দাও, ইন তাসখির মিন্না, আজকে যদি তোমরা আমাদের সাথে বিদ্রূপ করো, একটা সময় আসবে যখন আমরা এই বিদ্রূপের উত্তর দিব, এই বিদ্রূপের উত্তর দিয়ে দিব। তো নূহ আলাইহিস সালাম সেই কিস্তির উপরে উঠলেন। তাজরি বিআয়ুনিনা, সেই কিস্তিটি, সেই জাহাজটি চলছিল আমার আদেশে, আমার তত্ত্বাবধানে সেটিকে আমি পরিচালিত করছিলাম। জাযাআল লিমান কানা কুফির, এই যে আচরণটা আমি করলাম, অর্থাৎ কাফেরদেরকে যে আমি ধ্বংস করে দিলাম, জানো এটা কিসের জন্য? এটা সেই নিয়ামতকে অস্বীকার করার শাস্তি স্বরূপ যা অস্বীকার করেছিল নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালামের জাতি যে নিয়ামতকে অস্বীকার করেছিল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে অনেক নিয়ামত দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের মতো একজন ব্যক্তিত্ব দিয়েছিলেন, এই ব্যক্তিত্বকে অস্বীকার করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতকে অস্বীকার করার কারণে আমি তাদেরকে এই শাস্তি দিয়েছি। ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, আর নূহ আলাইহিস সালামের এই ঘটনাকে আমি একটি নিদর্শন বানিয়েছি, আমি একটি নিদর্শন বানিয়েছি। সুতরাং আছে কি এমন কোনো ব্যক্তি যে উপদেশ গ্রহণ করবে, যে এই ঘটনা শুনবে, ঘটনা শোনার পর যে উপদেশ গ্রহণ করবে, এমন কি কোনো ব্যক্তি আছে? এটি হলো একটি তর্জমা, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। নূহ আলাইহিস সালামের এই ঘটনাকে আমি কি বানিয়েছি? একটি নিদর্শন বানিয়েছি। সুতরাং আছো কি তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যে এই গল্পটি, এই ইতিহাসটি শোনার পর উপদেশ লাভ করবে? দ্বিতীয় তর্জমা, যেটি হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি সহ কোন তাবিঈ করেছেন, সেটি হলো ওয়ালাকাদ তারাকনাহা আয়া, আর এই কিস্তিটিকে, এই জাহাজটিকে আমি দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে অবশিষ্ট রেখেছিলাম। নূহ আলাইহিস সালামের তুফান যখন শেষ হলো, এরপরেও দীর্ঘদিন পর্যন্ত এই কিস্তিটি, এই জাহাজটি পৃথিবীতে ছিল। পৃথিবীতে থাকার পর পৃথিবীর মানুষের কাছ সামনে এটি এজন্য ছিল যাতে করে তারা এটা দেখে এবং শিক্ষা গ্রহণ করে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা হলো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম ভাগের কিছু লোকজন এই কিস্তির অংশ বিশেষ দেখেছে। আল্লাহ তাআলাই সেটা ভালো জানেন, কিভাবে দেখেছে এবং সেটা স্বরূপ কি ছিল সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্তমানে আমেরিকার কিছু গবেষক তুরস্কের কয়েকটি জায়গা বিচরণ করে দাবি করছেন, 5-7 বছর আগের ঘটনা, দাবি করেছেন যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তির কিছু অংশ পাওয়া গিয়েছে
এবং তারা বিভিন্ন প্রমাণের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, নিরীক্ষার মাধ্যমে এটা দাবি করতে চাচ্ছেন যে এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ছিল। সেটা থাকুক না থাকুক, আমাদের ঈমান আমলের সাথে এটার কোনো সম্পর্ক নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি অবশিষ্ট অংশ বাকি থাকুক কিংবা না থাকুক, সেটার সাথে আমাদের ঈমানের কোনো অংশ জড়িত না। আমরা শুধু এতটুকু এখান থেকে নিতে পারি যে যদি সেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি হয় তাহলে ভালো, আমরা সেটা দেখে ইবরত হাসিল করতে পারি, সেটা দেখে বা সেই কথা জেনে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে এটা সেই কিস্তি যে কিস্তিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন। অন্যান্য অনেক স্কলার আবার মনে করেন যে এটা বাস্তবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি না। সেটা যাই হোক, আমরা এখান থেকে যেটা গ্রহণ করব সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটি কিস্তিতে হেফাজত করেছিলেন। সুতরাং ওই কিস্তিটি একটি ইবরতের বিষয়, শিক্ষা গ্রহণ করার মতন একটি বিষয়। আল্লাহ তাআলা বলছেন, এই ঘটনা দেখে কি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন আছে যে শিক্ষা গ্রহণ করবে? ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং দেখো আমার শাস্তি কেমন ছিল এবং আমার উপদেশ বাণীগুলো কেমন ছিল। আল্লাহ তাআলা শাস্তির সম্পর্কে যখন বলেছেন যে আমার শাস্তি কেমন ছিল, তখন একবচন ব্যবহার করছেন যে দেখো আমার শাস্তি কেমন ছিল। আর যখন উপদেশের কথা বলছেন তখন বলছেন আমার উপদেশগুলো কত ছিল, আমার উপদেশগুলো কত ছিল। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক উপদেশ দিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, কতবার কতভাবে বুঝিয়েছেন, কিন্তু শাস্তি তো এসেছে একবার। উপদেশের তুলনায় শাস্তির সংখ্যা তো মাত্র একটা, কিন্তু ওই একটা শাস্তি যখন আসে তখন আর ফেরত আসার সুযোগ থাকে না। এজন্য শাস্তি আসার আগেই নিজেকে শুধরিয়ে নেওয়া চাই। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর এই প্রশ্নটি 3 বার রেখেছেন যে দেখো আমার শাস্তি কেমন ছিল, এর বিপরীতে আমি কতবার মানুষকে বুঝিয়েছি, কতবার আমি উপদেশ দিয়েছি। এরপরের আয়াত 17 নম্বর আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরার মধ্যে এই আয়াতটি মোট 4 বার এসেছে। এই আয়াতটি এই সূরার মধ্যেই 4 বার এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। সুতরাং আছো কি কোনো উপদেশ গ্রহণকারী? আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। সুতরাং আছো কি কোনো ব্যক্তি যে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে? লিযিকরি, এটির কয়েকটি তর্জমা তাফসীরের মধ্যে পাওয়া যায়। সেগুলো হলো এই, আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, হিফজ করার জন্য আমি কোরআনকে আসান করেছি, উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে আসান করেছি, এর শিক্ষাগুলোকে গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করেছি। সুতরাং আছো কি কোনো ব্যক্তি যে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে? প্রথম কথা হচ্ছে উপদেশ গ্রহণের জন্য আমি এটাকে সহজ করেছি। উপদেশ গ্রহণের জন্য যে আমি এটাকে সহজ করেছি সেটা কিরূপ? উলামায়ে কেরাম বলেন সেটা হলো এরকম যে আমরা যখন ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার পর পাখির ডাক শুনি। নদীতে যখন নদীর সামনে দিয়ে যাই, পানির সামনে দিয়ে যাই, তখন পানিতে এক রকমের ঢেউর আওয়াজ হয়, সেই ঢেউর আওয়াজ শুনি, ঢেউর আওয়াজ দেখি। আমাদের সামনে বিভিন্ন রকমের গাছপালা থাকে, কখনো তা সবুজ হয়, কখনো এক মৌসুমে গিয়ে একেবারেই গাছের লতা পাতাগুলো পড়ে যায়। এই অবস্থাটা আমরা দেখি। বিভিন্ন রকমের জিনিস আমাদের সামনে থাকে, কিন্তু স্বাভাবিকভাবেই এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা হয়ে ওঠে না। কিন্তু সেই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এমনভাবে স্থান দিয়েছেন, এমনভাবে এনেছেন যে মানুষ সেটা দেখলেই উপদেশ গ্রহণের দিকে ধাবিত হবে। যেমন আল্লাহ তাআলা বৃষ্টির বিবরণ যখন দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলছেন, দেখো না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাগুলোকে বিভিন্ন জায়গা থেকে, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘমালাগুলোকে বিভিন্ন জায়গা থেকে এনে একত্র করেন। এরপরে দেখো না কিভাবে সুন্দরভাবে যেখানে পানির প্রয়োজন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দেন। এই পানিগুলো পাওয়ার পর দেখো না আল্লাহ তাআলা কিভাবে এক একটা গাছকে, মরা ভূমিকে আবার জ্যান্ত করে দেন, আবার জীবন দান করে দেন, আবার সবুজ শ্যামল করে দেন। এগুলি কি ভালো করে দেখো না? তো এইভাবে পৃথিবীর যেই জিনিসগুলো আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখলে উপদেশ গ্রহণ করার মতন হালাত আসে না, কোরআন শরীফের বর্ণনা দিয়ে যদি সেটাকে পড়া হয় তাহলে
সেটা থেকে উপদেশ গ্রহণ করাটা আমাদের জন্য সহজ। একটা গরু আমরা লালন পালন করি, গ্রামের লোকজন সেটাকে লালন পালন করে, কিন্তু গরু থেকে কিভাবে সে উপদেশ গ্রহণ করবে অনেক সময় তার নজরে যায় না, অনেক সময় তার চিন্তায় যায় না। কিন্তু কোরআন শরীফ গরুর বিবরণ যখন দিচ্ছে তখন কিভাবে সে দিচ্ছে? এভাবে দিচ্ছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে গোবর এবং লাল রক্তর মাঝখান থেকে সাফ পরিষ্কার স্বচ্ছ পানিও বের করে আনেন, যেটা তোমাদের জন্য শিফা। ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। সেটার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোবর এবং রক্তের মাঝখান থেকে দুধ বের করে আনছে, সেটা তোমাদের জন্য শিফা। মানুষ যখন এই বিবরণ পড়ে তখন তো সে বলে যে না, অবশ্যই এটা তো আল্লাহ তাআলাই করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন উটের বিবরণ দিচ্ছেন। আমরা হয়তো উটের একটা রচনা যদি লিখি, কিভাবে লিখব? 4 পা আছে, মরুভূমিতে হেঁটে যায়, সেটাকে বলা হয় যে এটা মরুভূমির জাহাজ, আরো কত কিছু দিয়ে আমরা সেটাকে লিখব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন উটের বিবরণ দিচ্ছেন তখন কিভাবে দিচ্ছেন? ওয়াইলাল ইবিল কাইফা খুলিকাত। তাকিয়ে দেখো যে কিভাবে উটকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, যেটার রহস্যের দিকে তুমি তাকাও। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকাও, শুধু এভাবে তাকায় থেকো না যে আসমানে এতগুলো তারকা উঠেছে, আজকে চাঁদনি রাত, আজকে এখানে হাঁটাচলা করব, দীর্ঘ রাত পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকবো, এরকম হাঁ করে তাকিয়ে থাকবা, এতটুকুর জন্য না, বরং এই চাঁদনি রাতের দিকে তাকাও এবং এটা দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই চাঁদটাকে ছোট থেকে বড় দিকে নিয়ে যান, আবার সেই চাঁদটাকে আবার ভাঙা চাঁদ বানিয়ে দেন। তারকাগুলোর দিকে তাকাও, শুধু এই তারকাগুলো তোমাদের এমনি যে সৌন্দর্য তো অবশ্যই, পাশাপাশি এটা কি? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাবিকদের জন্য চলার পথের নির্ধারক বানিয়েছেন। দেখবে যে তারকাটা ওইদিকে আছে, সুতরাং সেদিকে মরক্কো, সেদিকে আমেরিকা, সেদিকে বাংলাদেশ, এভাবে সে যেখানে কোনো রকমের কম্পাস যখন ছিল না, কোনো রকমের জিনিস ছিল না, তখন তারকা দেখে দেখে এক একজন নাবিক সে পথ চলত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে কোরআনের মাপকাঠি দিয়ে, কোরআনের এক একটা আয়াত দিয়ে চিন্তা করতে বলেছেন যে দেখো এটার মধ্যে এই নিদর্শন আছে। আমাদের খালি চোখ, কোরআনের বিবর্জিত যে চোখ, কোরআনের বিবরণ যখন থাকে না আমাদের সামনে, তখন কিন্তু আমাদের সামনে এটা আসে না। সিলেটের বিভিন্ন গ্যাস ফিল্ড অথবা বিভিন্ন জায়গায় যেখানে গ্যাস ফিল্ডগুলো আছে, আপনি সেখানে যান, সেখানে যাওয়ার পর কোরআনের আয়াত যদি আপনার সামনে না থাকে তাহলে আপনি বলবেন যে দেখি মাটির ভিতর থেকে আগুন বের হচ্ছে, এতটুক শেষ। বস্তুবাদী চিন্তা হবে সেখানে, মাটির এখানে গ্যাসের একটা কিছু আছে, সুতরাং এখান থেকে এটা বের হচ্ছে। কিন্তু কোরআনের বিবরণ যখন আপনার কাছে সামনে থাকবে তখন আপনি চিন্তা করবেন অন্যভাবে। আপনি চিন্তা করবেন যে এই গ্যাস ফিল্ডটা তো শুধুমাত্র এখানে আছে, আল্লাহ তাআলা চাইলে তো এই আগুনটাকে এত বেশি ভড়কিয়ে দিতে পারতেন যে আশপাশের সমস্ত গ্রামকে সে তছনছ করে দিচ্ছে, এমনও তো হতে পারত। এখানেই মানুষের বসতি, আর এখানে গ্যাস জ্বলছে, গ্যাস উৎপাদন হচ্ছে, গ্যাস বের হচ্ছে, আগুন জ্বলছে, সেখানে কাঠি লাগিয়ে দিলে আগুন হচ্ছে, সেই আগুনটা বের হয়ে এসে এই পাশের 1 কিলোমিটার দূরের 2 কিলোমিটার দূরের ঘর বসতিগুলোকে পুড়িয়ে দিতে পারতো না? না, পোড়াচ্ছে না তো, দীর্ঘদিন যাবৎ মানুষ এভাবেই বাস করছে। তখন আপনি বেসাফতা অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠবেন সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, আগুনের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই হচ্ছে ঈমানদার ব্যক্তির দৃষ্টি। সে কোরআনের বিবরণ পড়ে এবং বলে যে না, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তখন সে বলে ওঠে ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। অবশ্যই আসমানের সৃষ্টিতে, জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের এই বিবর্তনের মধ্যে, কখনো রাত ছোট হয় কখনো বড় হয়, এগুলোর মধ্যে অবশ্যই জ্ঞানী ব্যক্তিদের জন্য অনেক নিদর্শন রয়েছে। কোরআনের বিবরণ যদি আমাদের সামনে না থাকে তাহলে এগুলোর মধ্যে যে নিদর্শন আছে সেটা তো আমি বুঝবই না। আল্লাহ তাআলা সেই কথাটাই এখানে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন পড়ো আর ডানে বায়ে তাকাও, দেখবে যে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং আছো কি এমন কোনো ব্যক্তি যে উপদেশ গ্রহণ করবে? একটা অর্থ। দ্বিতীয় অর্থ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে হিফজ করার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। সুতরাং আছো কি এমন কোনো ব্যক্তি
যে এটাকে মুখস্থ করবে। 6-7 বছরের বাচ্চা যে হয়তো ডান বামও এখনো ভালো করে চেনে না, ডান বাম ভালো করে চেনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন মুআজিজা বানিয়েছেন। পবিত্র কোরআন শরীফ আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়বে, একটা ভুলও যাবে না। শুধুই কি পড়ে যাবে? না, শুধুই পড়ে যাবে তা নয়, বরং এখানে যতগুলো ব্যাকরণ আছে, যতগুলো তাজবিদের নিয়ম আছে, সবগুলো ঠিক ঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে ফিট করবে। কথা ভালো করে ফুটে নেয়। সূরা ইয়াসিন খুব সুন্দর করে তেলাওয়াত করছে। কোথায় 3 আলিফ টান দিতে হবে, কোথায় 1 আলিফ টান দিতে হবে, কোথায় 4 আলিফ টান দিতে হবে, কি চমৎকারভাবে লাহানের উঠানামা করছে। কোথায় গুন্নাটা স্পষ্ট করে করতে হবে, কোথায় গুন্নাটা একটু অস্পষ্ট হবে, কোথাও গুন্না হবে না, খুব সুন্দরভাবে সে পড়ে যাচ্ছে। কোনো কোনো হাফেজ তো এমনও আছে যাদের সম্পর্কে শোনা যায় যে পবিত্র কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস যেভাবে পড়তে পারে, ঠিক সূরা নাস থেকে নিয়ে নিজ দিক থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস এভাবে আস্তে আস্তে উপরের দিকেও যেতে পারে, নিচ থেকে উপরের দিকেও যেতে পারে এবং কোনো লুকমা লাগবে না। এমন হাফেজে কোরআন আমাদের এই বাংলাদেশেই আছে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের একটা শব্দ বলবেন, কোন কোন জায়গায় এই শব্দগুলো আছে, গুগল সার্চ করতে হয়তো দেরি করতে পারে, কিন্তু সে দেরি করবে না, খুব সুন্দর করে বলে দেবে। গুগলে সার্চে তো অনেক সময় দেখা যায় যে কয়েক জায়গা বাকি থেকে যায়, কয়েকটা দেখায়, সবগুলো দেখাতে পারে না সে। কিন্তু এই হাফেজে কোরআন 10 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সে পটপট করে বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন মুআজিজা বানিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর। মাতৃভাষার 10-15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা মুখস্থ করার সুযোগ হয় না, কিন্তু কোরআন শরীফকে পরপর করে 30 পারা মুখস্থ বলে দিতে পারে। কবিতা বেশি একটা মুখস্থ করার সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাকেও টুটাফাটা হাফেজ বানিয়েছেন, কিন্তু ব্রেন এতটাই দুর্বল যে বাংলা হোক অথবা আরবি হোক কোনো কবিতা মুখস্থ রাখতে পারি না। 1 লাইন 2 লাইন এই এতটুকু মুখস্থ রাখার পর ভুলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআন শরীফ একটু একটু করে হলেও মুখস্থ করার তৌফিক দান করেছেন। এটা কোরআন শরীফের বরকত, এটা কোরআন শরীফের বরকত। নিজের মেধার কোনো বাহাদুরি এখানে নেই, শুধুমাত্র কোরআন শরীফের বরকত এটা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। হিফজ করার জন্য আমি কোরআনকে আসান করে দিয়েছি। অনেক বিবরণতে এমনও পাওয়া যায় 60 বছরের বুড়ো সে হিফজ করছে এবং আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে, এরকম মানুষও পাওয়া যায়। হিফজ করার জন্য কোরআনকে আমি আসান করে দিয়েছি। সুতরাং আছো কি এমন কোনো ব্যক্তি যে কোরআনকে হিফজ করবা, যে হাফেজ হবে? আল্লাহ তাআলা ডাকছেন, আহ্বান করছেন, আছো কি এমন কোনো ব্যক্তি যে হাফেজ হবে? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলোর মাধ্যমে, হাদিসের মাধ্যমে তো এতটুকু বোঝা যায় যে কোনো ব্যক্তি হাফেজ হওয়া শুরু করলো কিন্তু শেষ করতে পারে না, এর আগেই মৃত্যু হয়ে গেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে গিয়ে সে বলতে পারবে, আল্লাহ হাফেজদের সাথে আমাকে উঠাও। কারণ কিভাবে? তুমি তো হাফেজ হও নাই। সে আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবে, বলবে, আল্লাহ আমি তো শুরু করেছিলাম, তুমি আমাকে সময় দাও নাই কেন? সে আল্লাহ তাআলার কাছে বলতে পারবে, আল্লাহ আমি শুরু করেছিলাম, তুমি আমাকে সময় দাও নাই, সুতরাং আজকে আমি হাফেজদের সাথে দাঁড়াতে চাই। আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি হাফেজদের সাথে গিয়ে দাঁড়াও এবং তোমার পিতামাতাকে সেই কাতারে অন্তর্ভুক্ত করে দাও যারা হাফেজ সাহেবদের পিতামাতা, তাদের মাথার উপরে নূরের তাজ করিয়ে দেওয়া হবে আজকে। তো এইভাবে আমরা শুরু করতে পারি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি হিফজ করার জন্য। সুতরাং আছে কি এমন কোনো ব্যক্তি যে হিফজ করবে? তৃতীয় অর্থ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি এর নির্দেশনাগুলোকে গ্রহণ করার জন্য। অর্থাৎ কোরআন মজিদ আমাকে বারবার বলেছে নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো, এরকম অনেকগুলো নির্দেশনা আছে। তো এই নির্দেশনাগুলোকে গ্রহণ করাটা সহজ। নামাজ পড়া, আল্লাহ তাআলা যে বলেছেন যে নামাজ পড়ো, এই নির্দেশনাটা গ্রহণ করা সহজ। আল্লাহ তাআলা যে বললেন রোজা রাখো, এই নির্দেশনা গ্রহণ করাকেও আল্লাহ তাআলা সহজ বানিয়ে দিয়েছে। ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং আছো কি এমন কোনো ব্যক্তি যে এই নির্দেশনাগুলো, কোরআন শরীফের শিক্ষাগুলোকে গ্রহণ করবে, কোরআন শরীফের যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে মেনে চলবে? আছো এমন কোনো ব্যক্তি? আল্লাহ তাআলা ডাকছেন। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি জন্মান্ধ হয়, আগে থেকে সে সিল মারা, মোহর মারা কোনো ব্যক্তি যদি হয়, অথবা জন্মান্ধ নয়, পৃথিবীতে ভালো অবস্থায় এসেছিল, আসার পর সে ইচ্ছাকৃতভাবে নিজেকে নষ্ট করে দিয়েছে, কোরআনের এই আহ্বান সত্ত্বেও সে কোরআনের কাছে আসছে না, এমন কোনো ব্যক্তি যদি থাকে,
তাহলে তার জন্য তিনটার কোনোটাই সম্ভব না। তার জন্য সব কিছু কঠিন। নামাজ পড়া তার জন্য কঠিন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আসাও কঠিন, জুম্মার নামাজেও তার জন্য আসা কঠিন, এমনকি ঈদের নামাজেও তার জন্য আসা কঠিন। যদি কোনো ব্যক্তির অবস্থা এরকম হয় যে কোরআন শরীফকে সে মানতে পারছে না, কোরআন শরীফ মানতে তার কষ্ট হচ্ছে, তাহলে তার জন্য সবই কঠিন। কোরআন শরীফ হাতে নেওয়াও কঠিন, বছরকে বছর চলে যাবে কিন্তু কোরআনকে হাতে স্পর্শ করে ধরার সুযোগ হবে না, তার জন্য সব কিছুই কঠিন। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন যে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। জেনে রাখো যে সালাত এবং সবর এটা কিন্তু খুবই কঠিন, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা এগিয়ে আসতে চায় তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে তুমি এক পা বাড়িয়েছো, আমি আমার প্রসারিত হাত, পুরাটা হাত বাড়িয়ে দিই। হাদিসের মধ্যে আছে এক হাত যদি কোনো বান্দা বাড়ায়, এক বিগত বাড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রসারিত 2 হাত তার দিকে আমি বাড়িয়ে দিই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, মুজাহাদা করে, মেহনত করে, অবশ্যই অবশ্যই তাকে আমি হেদায়েত দিয়েই দিই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই টেনে নেবেন আমাকে। এই 3টা অর্থ হচ্ছে স্বীকৃত অর্থ। এরপর চতুর্থ আরেকটি অর্থ আছে যেটি বর্তমানের কিছু মানুষ যেই অর্থটাকে গ্রহণ করে থাকে এবং সেটা ভুল অর্থ, এই আয়াতের ভুল অর্থ, ভুল তর্জমা। সেটা কি? তারা মনে করে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি গবেষণা করার জন্য, আমি কোরআনকে সহজ করে দিয়েছি গবেষণা করার জন্য, ইস্তিহাদের জন্য, এর মর্মকে পরিপূর্ণরূপে উদ্ঘাটন করে দেওয়ার জন্য আমি সহজ করে দিয়েছি। সুতরাং আছো কি কোনো গবেষক? নাউযুবিল্লাহি মিন যালিক। এই অর্থ এটার না, এই অর্থ এটার না। আমাদের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন ছিল, অর্থাৎ 2 পাকিস্তান যখন এক ছিল, তখন পার্লামেন্টের একজন সদস্য ছিলেন মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাইহি। বাংলাদেশের যখন যুদ্ধ চলে এই 9 মাসে তিনি এই একমাত্র পার্লামেন্টের সদস্য যিনি কমপক্ষে 4 থেকে 5 বার বাংলাদেশে এসে সফর করেছেন এবং বারবার তিনি তৎকালীন যারা প্রধানমন্ত্রী ছিল, তৎকালীন যারা পাকিস্তানের ক্ষমতাসীন ছিল, তাদেরকে বোঝাতে চেষ্টা করেছে, দেখো নিরীহ মানুষদের উপরে এভাবে অত্যাচার করা ঠিক হচ্ছে না, তোমরা যে কাজগুলো করছো সেটা ঠিক হচ্ছে না। একমাত্র মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি বারবার এসেছেন, এখানে অনেকবার বৈঠক করেছেন, পাকিস্তানে গিয়ে বারবার বুঝিয়েছেন যে এই কাজটা আমাদের ঠিক হচ্ছে না, এটা অত্যাচার হচ্ছে, এটা জুলুম হচ্ছে, এই জুলুমের প্রতিদান কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এই মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাইহি, তার জীবনের একটা ঘটনা আছে। যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউল হক একদিন তিনি একটা কনফারেন্স ডাকলেন, কনফারেন্স ডেকে বললেন অনেক মানুষের আলোচনা হচ্ছে, এক পর্যায়ে আলোচনা উঠল যে আসলে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ইস্তিহাদ করা দরকার, কোরআন শরীফের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন বার্তা নিয়ে আমাদের ইস্তিহাদ করা দরকার, গবেষণা করা দরকার। আমরা বর্তমান সময়ের সাথে অনেক কিছুই খাপ খায় না, সুদের মাসআলা এটা খাপ খায় না, তারপরে পারিবারিক যেই নিয়মকানুন আছে, অনেকগুলো নিয়মকানুন এগুলো আছে যেগুলোকে সংশোধন করা দরকার। তারপরে ওসিয়তের যে মাসআলাগুলো আছে, মিরাসের যে মাসআলাগুলো আছে, এগুলো আমাদের সমাজের সাথে ফিট হয় না, সুতরাং এগুলোকে গবেষণা করে পরিবর্তন করা দরকার। তো সবার কথা যখন শেষ হলো সেই কনফারেন্সের মধ্যে, তখন মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি দাঁড়ালেন এবং বললেন যে আপনিও তো খুব সুন্দর প্রস্তাব করেছেন যে কোরআন শরীফ নিয়ে আমাদের গবেষণা করা দরকার, কিন্তু আলেমরা তো অনেকগুলো শর্তের কথা বলেছেন, কোরআন শরীফ নিয়ে যে আপনারা গবেষণা করবেন এই বিষয়ে তো অনেকগুলো শর্তের কথা বলেছে, তো সব শর্ত বাদ, এখন শুধু একটা শর্তের কথা আমি বলি। সেই শর্তটা হচ্ছে যে অন্তত পক্ষে কোরআন শরীফ গবেষণা করার জন্য অন্তত পক্ষে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানতে হবে। আচ্ছা, আপনারা কনফারেন্সের সম্মানিত সদস্য যারা আছেন, আমাকে একটু দয়া করে বলেন তো উপস্থিত সদস্যদের মধ্যে কয়জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন? এত যে ইস্তিহাদ করছেন, কোরআন শরীফ নিয়ে আমাদের গবেষণা করতে হবে, প্রত্যেকটা মাসালা এখান থেকে আমাকে বের করতে হবে, পূর্ব শরীরে যেটা করেছেন সেটাকে আমি উড়িয়ে দিব, সেটাকে আমি মানব না, সেটা চলবে না, বর্তমান সময়ে সেটা ফিট হবে না, হাদিসকেও আমি সামনে আনবো না, এই যে কথাগুলো বলছেন
তো প্রথম যেই শর্ত, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে হবে, এই শর্তটা আমাদের কয়জনের মধ্যে আছে? যদি এই শর্তটা থাকে তাহলে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম, যাক আপনারা গবেষণা শুরু করেন। এই একটা মাত্র কথা বলার পর সব উপস্থিত যারা ছিল সব চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। তো আমরা এই আয়াতটাকে আমাদের কোনো ভাই তারা মনে করেন এটা গবেষণার জন্য, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, বাংলা একটা তরজমা নিব, বাংলা একটা তাফসীরের কিতাব নিব, খুব ভালো করে বিসিএস পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নেই, প্রত্যেকটা পাতার উপর নিচ লাল কলম দিয়ে হলুদ মার্কার দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ব, সেটাকে আত্মস্থ করে ফেলবো। প্রথমে মারিফুল কোরআন নিলাম, এরপর তাফসীর ইবনে কাসির, বা আমাদের সমাজে যারা আছে প্রথমেই তাফসীর ইবনে কাসির দিয়ে শুরু করে, তো তাফসীর ইবনে কাসির নিলাম, দাগিয়ে দাগিয়ে পড়লাম, একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম, বাস এরপরে আমি মুস্তাহিদ হয়ে গেছি। এখন আলেমরা কোনো কিছু বললে সেটা আমার শোনার প্রয়োজন নেই। আরে আমি নিজেই তো এটা জানি, আমার তো মুখস্থও আছে। আলেমের যতটুকু না মুখস্থ আছে, আমার তো আরও বেশি মুখস্থ আছে, যেহেতু আমি একজন বিসিএস ক্যাডার, যেহেতু আমি বিভিন্ন লাইনে অনেক উঁচু পর্যায়ে আছি, সুতরাং এখানে আলেমের কোনো নসিহত আমার নেওয়া দরকার নেই। অথচ ডাক্তারি বিদ্যা হোক অথবা অন্য কোনো বিদ্যা হোক, সেই বিদ্যাগুলো অর্জনের সময় তো আপনি একজন উস্তাদ মেনেছেন, সেই উস্তাদ মেনে আপনি ডাক্তার হয়েছেন, সেই উস্তাদ মেনে আপনি দুনিয়াবি লাইনের যে কোনো একটা শিক্ষায়, যে কোনো একটা বিষয়ে আপনি পারদর্শী হয়েছেন। কিন্তু কোরআন হাদিসকে এত মুজলুম কেন বানাচ্ছেন? কোরআন হাদিসকে এত মুজলুমের পাত্র কেন জুলুমের পাত্র কেন বানাচ্ছেন, যে এখানে এসে বলছেন যে আমি একাই গবেষক, গবেষণার জন্য এখানে আমার কোনো উস্তাদের প্রয়োজন নেই, আমি বাংলা বুঝি, আমি সব কিছু বুঝতেছি, সুতরাং আমি নিজেই গবেষণা করব। এরা যদি গবেষণা করে তাহলে কোরআনের উপরে তো বিরাট বড় জুলুম হবে, এটা অবশ্যই জুলুম। তারা যদি মনে করে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এটাকে আমি গবেষণার জন্য সহজ করে দিয়েছি, না, গবেষণার জন্য এটা সহজ না। গবেষণার জন্য এখানে রাত দিন ব্যয় করতে হবে, গবেষণার জন্য এখানে রাতকে দিন বানাতে হয়, দিনকে রাত বানাতে হয়, উস্তাদের সামনে গিয়ে হাঁটু বেড়িয়ে বসতে হয়, তার বিদ্যা অনুযায়ী নিজের বিদ্যাকে যাচাই করতে হয়, নিজের মেধার উপরে এখানে নির্ভর করা যায় না। যতক্ষণ আমি উস্তাদ না মানছি ততক্ষণ আমি পদে পদে ভুল করব, পদে পদে আমি ভুল করব। আমি হয়তো কোনো স্কলার হয়ে গেলাম, হয়তো আমি ইউটিউবে বিভিন্ন চ্যানেল খুলে আমি মনে করছি যে আমি তো অনেক বড় একজন দায়ী হয়ে গেছি, আমি তো অনেক বড় একজন আল্লামা হয়ে গেছি, আমি ওয়াজ করছি, মানুষ আমারটা গ্রহণ করছে, যুবক শ্রেণী আমারটা গ্রহণ করছে। কিন্তু যুবক শ্রেণী আপনারটা গ্রহণ করছে, আপনি তো বারবার বিভিন্ন জায়গায় ভুল করছেন। এরকম আগে পশ্চিমা দেশের বিভিন্ন স্কলাররা এরকম ছিল, আর বর্তমানে 2-1 বছর যাবৎ আমাদের দেশেও এরকম কিছু স্কলার বের হয়ে গেছে। নিজের নামের শুরুতে নিজেরাই শায়েখ উপাধি, নিজের নামের শুরুতে নিজেরাই অমুক, এইগুলো লাগিয়ে বাস ওয়াজ করছেন। হ্যাঁ, ওয়াজ করতে নিষেধ নেই, কিন্তু ওয়াজের কিছু ক্ষেত্র আছে, কতটুকু আমি ওয়াজ করতে পারবো, কতটুকু ওয়াজ করতে পারবো না, সেটার একটা ক্ষেত্র আছে। সেটা আলেমদের তত্ত্বাবধানে যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আলেমদের তত্ত্বাবধানের বাইরে যদি আমি চলে যাই, আমার মাধ্যমে উম্মাহ, আমার মাধ্যমে জাতি গুমরাহি বেশি হবে। তো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এটার 3টা অর্থ, এটা ঠিক আছে যে আমি এখান থেকে উপদেশ গ্রহণ করব, উপদেশ অবশ্যই সবার জন্য খোলা, উপদেশ গ্রহণ করব, আমি এটাকে হিফজ করব, সবার জন্য এটা খোলা, আমি এর নির্দেশনাগুলো গ্রহণ করব, সবার জন্য খোলা, কিন্তু গবেষণা করব, এটা কিন্তু সহজ না। এই কথা আল্লাহ তাআলা এখানে বলেন নাই। এটা যদি, এই অর্থটাকে যদি আমি এই আয়াতের উপরে প্রয়োগ করতে যাই তাহলে সেটা ভুল হবে। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أهوالنا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين. يا الله কোরআনের প্রতি আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআনকে মুহাব্বত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআনকে রাত দিন তেলাওয়াতের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআনের তেলাওয়াত শুদ্ধ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআন থেকে ইয়া আল্লাহ বিশুদ্ধ চিন্তা গ্রহণের তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, কোরআনের নির্দেশনাগুলো গ্রহণের তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ কোরআন হিফজ করা সহজ করে দেন।
আমাদের সন্তান সন্ততিদের জন্য ইয়া আল্লাহ রহমান রাহিমিন কোরআন হিফজ করা, কোরআনের উপরে আমল করা সহজ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকেও আপনি কোরআনের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ কোরআনের জন্য আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ কোরআন নিয়ে বেশি বেশি কথা বলা, কোরআন শরীফকে বেশি বেশি চর্চা করা, কোরআন শরীফকে ইয়া আল্লাহ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ কোরআনের হেদায়েতকে গ্রহণের তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ রহমান রাহিমিন কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। ইয়া আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। ইয়া আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানিয়ে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানিয়ে নেন। ইয়া আল্লাহ রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন যে কথাগুলো বললে শুনলে আপনি ইয়া আল্লাহ বললে আপনি খুশি হবেন, সে কথাগুলো বলার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ যে কথাগুলো বললে, যে কাজগুলো করলে আপনি অসন্তুষ্ট হন, সেই কাজ থেকে, সেই কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের সকলের মনের নেক বাসনাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ শেষ শ্বাস চলা পর্যন্ত কোরআন শরীফের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ কোরআন শরীফের এই মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের এই তাফসীর মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ যারা এখানে এসেছেন, যারা এখানে আসেন, তাদের এই আশাকেও আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের সকলের মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।